গুনাহের রহস্য। আমরা যে গুনাহ করি এর রহস্য আমাদেরকে খুঁজে বের করতে হবে না? বলেন তো, খুঁজে বের করতে হবে না? গুনাহ করব, কিন্তু গুনাহটা খুঁজে বের করতে হবে, খালেস নিয়তে তওবা করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। তওবা করতে হবে কার কাছে বলেন তো? কার কাছে? আল্লাহর কাছে। তওবা করতে হবে আল্লাহর কাছে, একমাত্র আল্লাহর কাছে তওবা করতে হবে। তাই সম্মানিত উপস্থিতি, সম্মানিত ইকরাম, মানুষ গুনাহ করবে। মানুষ কি করবে বলেন তো? কথা বলেন, মানুষ কি করবে? গুনাহ করবে। গুনাহ করার পরে অনুতপ্ত হয়ে ক্ষমা চাবে কার কাছে বলেন তো? আল্লাহ তাআলার কাছে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে দেখভাল করেন, যিনি আমাদেরকে রক্ষণাবেক্ষণ করেন, যিনি আমাদেরকে রিজিক দিয়ে আমাদের জীবিকা নির্ধারণের ব্যবস্থা করে দিয়েছেন, যিনি আমাদেরকে সন্তান দিয়েছেন, বিবি দিয়েছেন, স্ত্রী দিয়েছেন, যিনি আমাদেরকে টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করতে হবে সকলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ইকরাম, আলোচনা গভীর এবং গুরুত্বপূর্ণ আলোচনা। সম্মানিত উপস্থিতি, একবার জুমার দিনে ওমর বিন আব্দুল্লাহ আজিজ রাদিয়াল্লাহু আনহু মসজিদে আসলেন এবং অন্যান্য দিনের মতো মসজিদে খুতবা প্রদান করতেন। যেমন করে আমি খুতবা প্রদান করতেছি তেমন করে এই সাহাবীগণ খুতবা প্রদান করতেন। তিনি বলেন, হে মানুষজন, তোমরা তোমাদের মধ্যে যে ভালো কাজগুলো করো বা করবে সেগুলোকে কার প্রশংসা করতে হবে? চিৎকার করে বলেন তো, কার প্রশংসা? আল্লাহ। আবার তিনি বললেন, আর যে মন্দ কাজগুলো করবেন এর জন্য ক্ষমা প্রার্থনা করবেন কার জন্য বলেন তো? ক্ষমা প্রার্থনা করবো কার কাছে? আল্লাহর কাছে। তিনি বললেন সাহাবী নন। এখানে হাদিসের মধ্যে লুকিয়ে আছে রহস্যকর একটি ঘটনা, যে ঘটনাগুলোর মধ্যে আমাদের দুনিয়াবি আমাদের জীবিকা নির্ধারণের ব্যবস্থা হয়ে যাবে। আমরা মানুষজন, আমরা গুনাহ করতে ভালোবাসি, আমরা গুনাহ করব, কেননা আমরা মানুষ, আমরা ভুল করব। ভুল করার পরে অনুতপ্ত হব কার কাছে বলেন তো? কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বললেন, ও মানুষেরা, তোমরা যদি গুনাহ না করতে, তোমরা যদি জুলুম না করতে, তোমরা যদি ভাইয়ের সম্পদ মেরে না খেত, তোমরা যদি বোনের সম্পদ মেরে না খেত, আমি আল্লাহ মুহাম্মদকে বলে দিলাম, আমি আল্লাহ মুহাম্মদকে বলে দিলাম, আমি এমন এক জাতিকে প্রেরণ করতাম যে জাতি সকালে পাপ করত, সন্ধ্যার দিকে তওবা করত, আবার সন্ধ্যায় পাপ করত, আবার রাত্রে তওবা করত। আমরা সেই জাতি, আমরা সেই উম্মতের দল। আমরা গুনাহ করব, গুনাহ করার পরে অনুতপ্ত হব কার কাছে বলেন তো? কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমি শুধুমাত্র মানুষদেরকে সৃষ্টি করেছি ও ফেরেশতাগণ, ও জিন ইনসানের দল, ও ইবলিস সন্তান, হে ইবলিস, আমি তোমাদেরকে বলতেছি, তুমি যতই আমার উম্মতদেরকে, আমার সন্তানগুলোকে ধোঁকা দাও না কেন, আমার সন্তানকে তুমি যতবার ধোঁকা দিবে, আমার সন্তান যদি একটি অক্তর সময় তার ভুলের কথা মনে করে, তার ভুলের কথা স্মরণ করে আইনুল মাতাউন চোখ থেকে পানি ঝরে, আমি আল্লাহ তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেবো। চিৎকার বলুন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আরো বললেন, যারা ক্ষমা করবেন, যারা ভুল করার পরে, ভুল করলো, ভুল করার পরে ক্ষমা চাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, যে ব্যক্তি ভুল করে, ভুল করার পরে ক্ষমা চায় আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওই বান্দা আমার কাছে প্রিয়। যে বান্দা ভুল করার পরে ক্ষমা চায়, কি চায় বলেন তো? ক্ষমা চায়। কার কাছে চাই বলেন তো? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার 53 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিল্লাযীনা
أشرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إن الله إنه هو الغفور الرحيم চিৎকার মেনে বলুন আল্লাহু আকবার। হে নবী আপনি বলুন, হে নবী আপনি বলুন আমার বান্দা বান্দীদেরকে যারা গুনাহ করে, যারা নিজের প্রতি অবিচার করে, নিজের প্রতি জুলুম করে, নিজের প্রতি অত্যাচার করে, ভাইয়ের সম্পদ মেরে খায়, বোনের সম্পদ মেরে খায়, পিতা মাতার খেদমত করে না, বিবি সন্তানদেরকে পর্দায় রাখে না, যারা এরকম গুনাহ করে, নিজের চোখের গুনাহ করে, পর্নোগ্রাফি দেখে, তাদেরকে ওইরকম বাচ্চা করে দাও। ও নবী আপনি ওইরকম বাচ্চা করে দেন আপনার উম্মতদেরকে। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না। কথাকার বলেন কথাকার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলেন যে তারা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। যত বড় পাপ করেন না কেন, 100টা পর্যন্ত হত্যা করেন না কেন, 99টা পর্যন্ত, 100টা পর্যন্ত হত্যা করেন, করার পরে যদি তুমি মনে করো আমি ভুল করেছি, আমি অনুতপ্ত হব, আমি একদিন মৃত্যুবরণ করব, আমি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আমি তওবা করার দরকার, আমি ভুল করে ফেলেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলে তোমরা নিরাশ হয়ো না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন অতি দয়ালু, অতি ক্ষমাশীল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয়ই সমস্ত গুনাহকে আমি মাফ করে দেব। চিৎকার মিলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন, সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। কেবলমাত্র কে মাফ করতে পারেন বলেন তো? কে পারে বলেন তো? এখানে মাফ করার মধ্যে একজন কার অধিকার আছে, তিনি কে বলেন তো? যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনার পিতাকে সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন পৃথিবী, যিনি সৃষ্টি করেছেন সাত আসমান, যিনি সৃষ্টি করেছেন সুন্দর একটা পৃথিবী, এই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করতে পারে। কোনো মিনিস্টার পারবে না, কোনো মন্ত্রী পারবে না, কোনো জজ পারবে না তোমাকে মাফ করে দিতে। পারবে কে বলেন তো? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আবার তোমরা বললে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। কে বলেন তো? কে ক্ষমালু, কে ক্ষমা করে এবং কে দয়ালু বলেন তো? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাখ্যার মধ্যে চলে এসেছেন একজন সন্তান গুনাহ করেছে, একজন সন্তান বেশি পাপী, পাপ করার কারণে নিজের পিতা তাদেরকে মারধর করতেছে। মারধর করার কারণে পিতা যখন মারধর করে, সন্তান তখন মায়ের কাছে যায়, যায় কিনা? মা যখন মারধর করে পিতার কাছে চলে আসে, যখন দুজনে প্রহার করতে থাকে, মারতে থাকে, কোন পৃথিবীর স্থানে কোন বৈদ্যা, কোন লোক তাকে আশ্রয় প্রদান করে, করার পরে কিন্তু আশ্রয় পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও উম্মতের দল, তোমরা যখন দুনিয়াতে কারো কাছে আশ্রয় পাবে না, কোন মিনিস্টারের কাছে পাবে না, তোমার পিতার কাছে পাবে না, তোমার মাতার কাছে পাবে না, দুনিয়ার লোকের কাছে পাবে না, তখন তুমি একটু তোমার কলসা দিয়ে, তোমার অন্তরটা দিয়ে, একটু বিবেকটা দিয়ে চিন্তা করো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন সে রব এখনো জীবিত আছে, সে রব এখনো তোমাকে দেখভাল করতেছে। ওই রবের কুদরতির জন্য একবার তওবা করে নাও। ওই আল্লাহর কাছে যদি তওবা করে নাও, ওই আল্লাহর কাছে যদি সাহায্য প্রার্থনা করো, ওই আল্লাহর যদি ইবাদত করো, ওই আল্লাহর সিজদায় যদি উঠে পড়ে যাও, গোটা পৃথিবী তছনছ হয়ে যাবে, আল্লাহ তোমাকে রক্ষা করবে। চিৎকার করে সুবহানাল্লাহ। তাই আসুন, আমরা যখন নিরাশ হয়ে যাই, আমরা যখন হতাশ হয়ে যাই, গুনাহ করতে করতে গুনার রহস্যগুলো খুঁজে পাই না, অনুতপ্ত হয়ে যাই, আমি কি গুনাহ করেছি, আমি কি ভুল করেছি,
আমি আমার গুনাহগুলোর কথা আমি স্মরণ করতেছি, আমি গুনাহগুলোর কথা করে চোখ থেকে পানি ঝরতেছি, তখন আল্লাহর কথা স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে চিৎকার করে বলো আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ইকরাম, এরপরে চলে আসুন মানুষ যখন গুনাহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মানুষ গুনাহ করবে, অনুতপ্ত হবে, মানুষ ভুল করার কারণে, মানুষ গুনাহ করবে, ভুল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের 299টি নামের মধ্যে 2টি রহমতি মাগফিরাতের নাম আছে। হাদিসের মধ্যে উল্লেখযোগ্য 2টি নাম। তিনি বলেন গফফার মানে অন্তর ক্ষমাশীল, গফুর গুনাহ মাফকারী। বান্দা যখন তওবা করবে, বান্দা যখন গুনাহ করে 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 সীমা লঙ্ঘন হয়ে যাবে, বান্দা যখন পাপ করতে করতে সীমা লঙ্ঘন হয়ে যাবে, বান্দা যখন অনুতপ্ত হয়ে যাবে, আমি ভুল করেছি আমার দুনিয়ার জীবনে, আমি অনেক জুলুম করেছি, অনেক অত্যাচার করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য 5 ওয়াক্ত সালাত আমার জন্য ফরজ করে দিয়েছে, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করিনি, আমার জন্য ধন সম্পদ দিয়েছে, আমার জন্য হজ ফরজ করে দিয়েছে, আমি হজ করিনি, আমি ধর্মের মোহে পড়েছিলাম, আমার বিবিকে আমাকে পর্দায় রাখতে বলেছে, আমার বিবিটাকে আমি পর্দায় রাখতে পারিনি, তখন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন এভাবে অনুতপ্ত হয়ে যায়, বান্দা যখন এভাবে ক্ষমা চায়, বান্দা যখন এভাবে অনুতপ্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে এসেছে তোমরা গফফার নামের নামে ডাক দিয়ে দাও আল্লাহকে, গফুর নামে ডাক দিয়ে দাও আল্লাহকে। বান্দা যখন ডাকবে এভাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন আমি তার বান্দার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেব, আমি তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেব, আমি তাকে সতল শরীর সতল তাকে আমি দিনের পথে দিয়ে দেব। আল্লাহুম্মা ফাকু ফিদ্দিন, আল্লাহ তাকে দিনের বুঝ দান করে দিবেন। সূরাতুল ফাতিহার মধ্যে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এবং আমি তাদেরকে মুস্তাকিমের পথ দেখাবো, যে পথকে অনুসরণ করে জান্নাতুল ফিরদাউসে নজুলাম করবে। আল্লাহু আকবার। তাহলে ভুল করার পরে আমরা অনুতপ্ত করব কার কাছে? বলেন তো কার কাছে? আমরা গুনাহ করি, আমরা গুনাহ করব, এটাই চূড়ান্ত, এটাই শেষ। আমরা গুনাহ করব, গুনাহ করার পরে অনুতপ্ত করব কার কাছে? আল্লাহর কাছে। সবসময় আমরা চলতে ফিরতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে আমরা জিকির করব। এই জিকির করলে আমাদের কি লাভ? এই জিকির করলে আপনাদের মিজানের পাল্লাটুকু ভারী হয়ে যাবে, আপনাদের কবরের আযাবগুলো সহজ হয়ে যাবে। এই জিকির করলে আল্লাহর কাছে তুমি অতি প্রিয় হয়ে যাবে। এই জিকিরের মধ্যে তুমি একটা নেককার বান্দা হয়ে যাবে। এই জিকিরের মধ্যে আল্লাহকে ভালোবাসতে পারবে। এই জিকিরের মধ্যে তোমার অন্তরের মধ্যে শান্তি আসবে। এই জিকিরের মধ্যে যখন তুমি রুকুতে যাবে খুশবু চলে আসবে, মনে হবে আমি আল্লাহর সাথে কথাবার্তা বলতেছি, আল্লাহ আমাকে দেখতেছে। এই দুনিয়াবি চিন্তা তোমার মধ্যে থাকবে না, আখিরাতি চিন্তা থাকবে। যে চিন্তার মধ্যে দুনিয়াবি চিন্তা কোনো সাহাবী করেনি, দুনিয়ার চিন্তা কোনো রাসূলগণ করেনি, দুনিয়ার চিন্তা কোনো সাহাবীগণ রাসূলগণ করেনি, কোনো মুহাদ্দিসগণ করেনি, করতেছি আমরা। দুনিয়াতে আমরা কিন্তু থাকতে পারবো না। দুনিয়ার জন্য 10 তলা বাড়ি করতেছি, কিন্তু 10 তলা বাড়ি থেকে আমরা বিদায় নিয়ে যাব, কিন্তু 10 তলা বাড়িতে আমরা থাকবো না। দুনিয়ার জন্য আমরা সম্পদ করতেছি, কিন্তু এই সম্পদ থেকে আমরা চলে যাব শুধু সাদা তিন কাপড় নিয়ে, আর কোনো কিছু নিয়ে যেতে পারবো না। আমরা দুনিয়ার কাছে এত হয়ে পড়েছি, দুনিয়াকে আমরা প্রাধান্য দিতে 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 আখিরাতকে ভুলে যাচ্ছি, আমরা দুনিয়াকে প্রাধান্য দিতে দিতে কবরকে ভুলে যাচ্ছি, আমরা দুনিয়াকে প্রাধান্য দিতে 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 আমরা রাসূলকে ভুলে যাচ্ছি, আমরা দুনিয়াকে প্রাধান্য দিতে দিতে আল্লাহর কোরআনকে ভুলে যাচ্ছি, আমরা দুনিয়াকে প্রাধান্য দিতে দিতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ আইনগুলো ভুলে যাচ্ছি। আমরা তো বান্দা, আমরা তো মুসলমান, মুসলমানের জন্য নামাজ পড়া হয়েছে, কি বলেন তো? নামাজ কি ফরজ। এই ফরজগুলো যদি আমরা অস্বীকার করি, কাকে অস্বীকার করলাম? কাকে বলেন তো? আল্লাহকে।
আপনি সুন্নতকে অস্বীকার করতে পারেন, এটা মেনে নিতে পারি, কিন্তু সুন্নতের বিরোধিতা করতে পারবেন না। আপনি সুন্নতকে মানবেন না, কিন্তু সুন্নতের বিরোধিতা করতে পারবেন না। আপনি কোরআন পড়বেন না, কোরআন জ্ঞান অর্জন করা কি বলেন তো ফরজ, জ্ঞান অর্জন করা কি ফরজ, কোরআন অর্জন করা ফরজ। কোরআনকে আপনি অস্বীকার করবেন, এটা আমরা মানব না। আল্লাহর আইনকে অস্বীকার করবেন, এটা আমরা মানব না। কোরআন জীবন জীবিকা নির্ধারণ করবেন না, এটা আমরা মানব না। কেননা আমরা মুসলমান। আমরা যদি মুসলমান হয়ে যাই, তাহলে কোরআনকে মানতে হবে, রাসূলকে মানতে হবে, রাসূলের সাহাবীগণকে মানতে হবে, আলেম ওলামাদেরকে মানতে হবে, তাহলে আমরা মুসলমান। তাহলে বাবাজি আমরা চলে আসি, গুনাহকে আমরা মোকাবেলা করব এরকম করে। আমরা যখনই গুনাহ করব, আমরা তখনই 2 রাকাত করে নামাজ পড়ব, আমরা তওবা করব আল্লাহর কাছে, বেশি বেশি করে তওবা করব। এগুলো যেন আপনাকে এবং আমাকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ইকরাম, আমরা দুনিয়াতে ব্যস্ত থাকি, কি থাকি বলেন তো? ব্যস্ত থাকি, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি। যে দুনিয়ার পরে আমাদের একটা জীবন আছে, কি জীবন আছে বলেন তো? মৃত্যুর পর একটা জীবন আছে, যেখানে আমরা অনন্তকাল থাকবো, অনন্তকাল থাকবো, তার কোনো সীমাবদ্ধতা নেই। সেই দুনিয়ার অল্প হায়াতের তৈবা পেয়ে, দুনিয়াতে 60 বছর 70 বছর পেয়ে আমরা আখিরাতকে ভুলে না যাই। বাবাজি, আমরা দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আমরা আখিরাতকে প্রাধান্য দেই। আমরা দুনিয়ার মোহে না পড়ে আমরা আখিরাতের মোহে পড়ি। আমরা দুনিয়াকে ভালো না বেশে আমরা আখিরাতকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, নামাজকে ভালোবাসি, আলেম ওলামাকে ভালোবাসি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। তাহলে আমরা শান্তি পাবো। দুনিয়াতে আপনার টাকা নেই, আপনি চিন্তা করবেন না, লা তাহজাব লা তাহজিন, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। টাকা আজ আছে, কালকে না থাকতে পারে। এক জুমায় বলছিলাম, ধন সম্পদ আমাদের জন্য একটা ফিতনা। ধন সম্পদ যখন থাকে, যখন ধন সম্পদ থাকে না, যে অবস্থায় ছিল, ওই যখন না থাকা অবস্থায় আমরা চলে আসি, তখন ওই সময়ের অবস্থায় আমরা শুকরিয়া আদায় করবো, সবাই আলহামদুলিল্লাহ। কেন এক সময় আমারও টাকা ছিল, এখন নেই, তবু আলহামদুলিল্লাহ। টাকা দেওয়ার মালিক কে বলেন তো? আল্লাহ। টাকা নেওয়ার মালিক কে? আল্লাহ। কিনে নেওয়ার মালিক আল্লাহ। তাই আমরা যে অবস্থায় থাকবো, দুঃখে থাকি, সুখে থাকি, যে হালতে থাকি, সবসময় শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। একদিন ভালো মন্দ জিজ্ঞাসা করলে হুট করে লোক বলে যে আমি ভালো নেই, এটার মধ্যে আমরা কোনো সওয়াব পাবো না। যে আলহামদুলিল্লাহ, আল্লাহ যে অবস্থা রেখেছে, আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি, আমি ভালো আছি। যে বান্দা অসুস্থ অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করে, এই আল্লাহ তাআলা বলেছেন ওই বান্দাকে আমি সুস্থতা দান করি, সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, যে অবস্থায় আমরা খারাপ থাকবো, অসুস্থ থাকবো, আমরা শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। তাহলে আলোচনাগুলো বুঝবার এবং তৌফিক এনায়েত করে, সবাই বলে আমিন।